দর্শক ভাইরা দেখেন, এখানে একটা আজব ঘটনা ঘটছে। এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি। এখানে 95 বছর বয়সে একজন বৃদ্ধ চাচা সম্প্রতি 20 বছর একজন তরুণীরে বিয়ে করছে। এখানে দেখেন অসংখ্য লোক আসছে দেখতে। চাচা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বয়স কত আপনার? 95 বছর বয়স। 95 বছর। হ্যাঁ, এই পাশে কে? আমার ওয়াইফ। হাই হাই সুবহানাল্লাহ, কি কন, বিয়ে করছেন এই বয়সে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করলাম এই 2 দিন আগে। 2 দিন আগে করছেন বিয়ে? হ্যাঁ। আপু বয়স কত আপনার? 20 বছর। তা 20 বছর বয়সে এরকম একটা মনে করেন ডেট ফেল মানুষ আপনি বিয়ে করছেন। হ্যাঁ, আপনার ফ্যামিলির লোকজন জানে? সবাই জানে। কয়দিন হয়েছে বিয়ে করছে ভাই? 2 দিন। 2 দিন হয়েছে। হ্যাঁ। কাকা, তা বলেন। বিয়ে করে কি বাড়ি ঠেড়ে গেছিলেন বউ নিয়ে নাকি? হ্যাঁ, বউ নিয়ে বাড়ি গেছিলাম, কিন্তু ছেলের বউরা নাতিপুতিরা সব আমাকে বাড়িতে বাড়িয়ে দিচ্ছে। মানে বাড়িতে বের করে দিছে? হ্যাঁ। ছেলের বউ হ্যাঁ, বাড়িতে উঠতে দেয় নাই? উঠতে দেয় নাই। এই আছেন কোন জায়গায়? কি হয় আপনার? এইখানে পার্শ্ববর্তী একজন আত্মীয়, হ্যাঁ? মানে আমার গ্রামের আমাকে নাতি দাদা হয়। নাতি হয়। আপনার নাতি হয়, সম্পর্কে নাতি হয়, হ্যাঁ। তার বাড়িতে এসে উঠছেন? উঠছি। হাই হাই রে, আর কিভাবে প্রেম করছেন বলেন তো? এই আমি কোনাবাড়ি গার্মেন্টসে চাকরি করতাম, ও গার্মেন্টসে চাকরি করতো। আচ্ছা, আপনি গার্মেন্টসে কি পোস্টে চাকরি করছেন? ওই জায়গায় সিকিউরিটি চাকরি করতাম। সিকিউরিটি গার্ড। হ্যাঁ। আর আপনি? অপারেটর। তারপর প্রেম হলো কিভাবে? প্রেম হলো ওই গেটে যাওয়া আসা, হ্যাঁ। ওই জাতি 1 মিনিটে তো আসতে 1 মিনিটে তো হাই হাই, কি, তাই না? মানে এই যে চোখ মারতো আপনার যাওয়ার সময়, হ্যাঁ এইতে আপনি মনে করেন যে প্রেম হয়ে গেছেন? হ্যাঁ, প্রেম পড়ে গেছি। প্রস্তাব দিছে কে আগে? প্রস্তাব আমার ওয়াইফ দিছে। আপনি প্রস্তাব দিছেন আগে? তা আপনি তো দেখতে সুন্দরী মাশাল্লাহ, তা আপনি তো ইয়ং পোলাপান বিয়ে করতে পারতেন। এই যে একটা বয়স্ক লোক বিয়ে করছেন, এর তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আজ আছে কাল নাই। তা কালকে যদি মারা যায় তাহলে আপনি কি করবেন? আর একটা বিয়ে করবেন? না, আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই। করবেন না আর বিয়ে? তা আপনার ভবিষ্যৎ কি? কালকে মারা গেলে আপনি বিয়েও করলেন না, আপনার 6 সন্তান হইলো না। আমার ভবিষ্যৎ ওনার যা আছে, হ্যাঁ। পয়পুলাপার নাতিপুতি এগুলো নিয়ে থাকে। এগুলো নিয়ে সংসার করে খাবেন? তা আপনার তো বাড়িতে বের করে দিছে, আর পোলা পুতের বউ নাতিপুতি মেনে তো অবশ্যই নয়, যেহেতু বাপের হ্যাঁ? মেনে নিব না। সম্পত্তি কি লিখে দিছেন প্লান না, নামে, না, না না। নিজের নামে আছে এখনো? আমার নিজের নামেই আছে। হ্যাঁ, সে কাঁচা কাজ 1 করি। তোলা 2 তোলা যাই আছে নিজের নামে আছে। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার নাম আইনে না তাহলে কি করবেন? ওই যে নাম আমার আইনে সম্পত্তি নিলি, আপনি বেঁচে ফেলাইবেন? ওই বেচবো কা, আমার বোন নামে লিখে দেবো। বউ নামে লিখে দেবেন? হ্যাঁ। পোলারে দিবেন না? না, হাই হাই, আর যদি মানে নেয় তাহলে সবাইরে ভাগ করে দেবো। না মানলে এই বউ নামে লিখে দেবেন? হ্যাঁ, সম্পূর্ণ ভালো যা বুদ্ধি কিছু আছে কাকা না? কঠিন বুদ্ধি কাকা, মাথায় দিকে অনেক বুদ্ধি নিয়ে ঘোরেন কাকা। এই যে ড্রেস আপ এগুলা কিনছেন কি আপনি, না কেউ কিনে দিছে? না না, এটা আমার এক নাতি কিনে বিয়ে করায় নিয়েছে। কোনাবাড়ি মার্কেট থেকে? হ্যাঁ তেমন আপনি এই বিয়ে শাদী করে কি এখন খুশি আপনি? হ্যাঁ, আমি খুশি, হ্যাঁ, খুব খুশি। আপনিও কি খুশি? অনেক। দর্শক ভাইয়েরা, আমার তো মাথা অলরেডি ঘুরে, এখন আপনাদের মাথা কি অবস্থা আপনারা কমেন্টসে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।